রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে আরণ্যক রোশনাইয়ের খোঁজ না পেয়ে কান্নায় ভেঙে পড়ে। তখন অফিসের বস সন্দীপ আসে আরণ্যককে একটা ভালো খবর দিতে। আরণ্যক সন্দীপ দাকে বলে, আমি আপনাকে বড় দাদার মতো দেখি, আমার একটা হেল্প লাগবে, আর এটা আপনি ছাড়া কেউ করতে পারবে না। আমার ইমিডিয়েটলি একটা জায়গায় যাওয়া লাগবে, কিন্তু আমি যদি বাড়িতে বলি তাহলে গরিমা অনেক অশান্তি করবে, ও কিছুতেই আমাকে যেতে দেবে না। আরণ্যক সন্দীপ তাকে বলে, আপনি আমাকে অফিস থেকে ট্যুরে পাঠিয়ে দেওয়ার কথা বলতে পারবেন? আমাকে লাখপি পাঠিয়ে দেন আর বলবেন এটা আর্জেন্ট, আমাকে যেতেই হবে। পরে সেখান থেকে আমি বেনারস চলে যাব। আমার মনে হচ্ছে রোশনাই কিডন্যাপ হয়েছে, পুলিশও ওর খোঁজ দিতে পারছে না। আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলবো, কিন্তু এখন আমাকে হেল্পটা করে দেন প্লিজ। সন্দীপ দা রাজি হয়। এদিকে বাড়িতে সবাই ছোট কিছু করে না এটা নিয়ে সমালোচনা করতে থাকে। ছোটুকে জাহ্নবী বেশ অপমানও করে সবার সামনে। এদিকে বড়মা একা একা কাজ করতে পারছে না। ছোটু রাজাকে বলে একটা কাজের লোক রেখে দিতে, এটা তো তোর দায়িত্ব, কিন্তু জাহ্নবী আর রাজা সেটা মানতেই চায় না। আরণ্যক খুব বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরে আসে। গরিমাও চলে আসে। আরণ্যক সবাইকে বলে ওকে জোর করে 2-3 দিনের জন্য পাঠানো হচ্ছে অফিস থেকে, ও যেতে চায় না। গরিমা বলে, আমি কি একবার রিকোয়েস্ট করব? আরণ্যক বলে, হ্যাঁ গরিমা, সেটাই করো। গরিমা মনে মনে ভাবে, রোশনাইয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে আরণ্যক মিথ্যে কথা বলে বেনারস যাচ্ছে না তো, আমাকে ফোন করে খোঁজ নিতে হবে। রোশনাই বেনারস পৌঁছে যায়। তার খুব আনন্দ হয় যে অনেকদিন পর তার নিজের বাড়িতে ফিরবে ভেবে। রোশনাই মনে মনে বলে, কলকাতার কথা আমি ভুলে যাব, এখানে একটি চাকরি জোগাড় করে নেব। মা যখন নেই, আমার নাচ কে দেখবে? তো দর্শক, এই ছিল রোশনাই ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।